আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি হবিগঞ্জের খবর চ্যানেল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিন পর ইউটিউব চ্যানেল হবিগঞ্জের খবর পক্ষ থেকে দেশের ঐতিহ্যবাহী শিল্প খাতগুলোর মধ্যে পাট, চামড়া ও চা শিল্প একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। কিন্তু দুঃখজনকভাবে একের পর এক সংকট, অব্যবস্থাপনা, দুর্নীতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও সঠিক পরিকল্পনার অভাবে এসব শিল্প আজ হুমকির মুখে দাঁড়িয়ে আছে। একসময় সোনালী আঁশ খ্যাত পাট শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি ছিল, কিন্তু আন্তর্জাতিক বাজার হারানো, আধুনিকায়নের অভাব ও নানা সংকটে পাটজাত পণ্যের রপ্তানি অনেক আগেই কমে গেছে। একইভাবে চামড়া শিল্প ও পরিবেশগত জটিলতা, অব্যবস্থাপনা ও বাজার সংকটে ধীরে ধীরে তার অবস্থান হারাচ্ছে। এবার আশঙ্কা দেখা দিয়েছে দেশের অন্যতম সম্ভাবনাময় খাত চা শিল্প নিয়েও। দেশের বড় বড় চা শিল্প প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সংকট, শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ব্যবস্থাপনার নানা দুর্বলতার কারণে পুরো খাতটি অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। যদি চা শিল্পেও রপ্তানি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় ধাক্কা লাগতে পারে। পাট, চামড়া ও চা এই তিনটি শিল্প শুধু অর্থনীতির অংশ নয়, এগুলোর সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবিকা ও দেশের ঐতিহ্য। তাই এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে দেশের রপ্তানি খাত আরও বড় সংকটে পড়তে পারে। এবার আসা যাক দেওন্দী চা বাগান নিয়ে। দেওন্দী সহ 4টি চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বিপাকে হাজারো শ্রমিক, চরম সংকটে দেশের চা শিল্প। হবিগঞ্জ জেলার লস্করপুর অঞ্চলের ঐতিহ্যবাহী দেওন্দী টি কোম্পানির অধীনে থাকা দেওন্দী, নোয়াপাড়া, লাঞ্চান ও মিতিঙ্গা চা বাগানের সাপ্তাহিক তলব বন্ধ হয়ে গেছে। কোম্পানি পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে না পারায় চরম বিপাকে পড়েছেন হাজারো হিন্দু ও মুসলিম চা শ্রমিক পরিবার। কাজ করেও তারা মজুরি পাচ্ছেন না, ফলে বাজার হাট করা তো দূরের কথা, সংসার চালানোই এখন দুঃসহ হয়ে উঠেছে। বিশেষ করে আকস্মিকভাবে বাগানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় প্রায় 5,000-এরও বেশি শ্রমিক ও তাদের পরিবার খাদ্য সংকট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই এমন সিদ্ধান্তে পুরো চা অঞ্চলের চরম উদ্যোগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেসব বাগান বন্ধ ঘোষণা করা হয়েছে: দেওন্দী চা বাগান, নোয়াপাড়া চা বাগান, লাঞ্চান চা বাগান, মনু দলইবেলির মিতিঙ্গা চা বাগান। কেন এই অচলাবস্থা? বাগান কর্তৃপক্ষ তাদের নোটিশে আর্থিক সংকট, ব্যাংক ঋণ না পাওয়া এবং উৎপাদন ঘাটতির উল্লেখ করেছে। তাদের দাবি, কয়েক মৌসুম ধরে চায়ের ন্যায্য মূল্য না পাওয়া ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তারা মারাত্মক তারল্য সংকটে পড়েছেন। ফলে শ্রমিকদের বেতন, রেশন ও অন্যান্য সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শ্রমিক নেতাদের অভিযোগ ভিন্ন। তাদের মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্বল পরিচালনা এবং শ্রমিকদের ন্যায্য পাওনা আটকে রাখার কারণে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহুদিন ধরেই শ্রমিকদের পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বকেয়া মজুরি পরিশোধে গড়িমসি করা হচ্ছিল। এ অবস্থা গত কয়েকদিনে তৈরি হয়নি। যখন থেকে বিএনপি আমলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুর্শেদ আহমেদ খান কোম্পানির এমডি পদে ওয়াহিদুল হকের দায়িত্ব নিয়োগ দেন, সে সময় থেকেই এমডি তার নিজ পছন্দের লোকজনদের নিয়োগ দিয়ে লুটপাট শুরু করেন। বাগানের মালিক পক্ষ
বিদেশ থাকার সুযোগে এমডি তার নিজের আখের গুছিয়ে নিয়েছেন। কোম্পানির কোটি কোটি টাকা লুটপাট করে কোম্পানিকে দেউলিয়া করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ইতিমধ্যে এমডি শত কোটি টাকার দুর্নীতির দায়ে জেলে ছিলেন। কোম্পানিকে ধ্বংসের মূলে কলকাঠি নাড়িয়েছেন এমডি ওয়াহিদুল হক। সাবেক মন্ত্রী মুর্শেদ খানের খুব বিশ্বস্ত ও কাছের মানুষ ছিলেন এমডি ওয়াহিদুল হক, যে কারণে 4টি চা বাগানের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। চা বাগানের শ্রমিকরা দৈনিক মজুরির পাশাপাশি রেশন, চিকিৎসা ও আবাসন সুবিধার উপর নির্ভরশীল। বাগান বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এসব সুবিধাও কার্যত বন্ধ হয়ে গেছে। শত শত নারী শ্রমিকরা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা দিন আনি দিন খাই। একদিন বাগান বন্ধ থাকলেও গড়ে চুলু জ্বলে না, এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব, কি খাবো বুঝতে পারছি না। শ্রমিকদের অভিযোগ, তারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি পাচ্ছেন না। ফলে অনেক পরিবারে এখন খাবারের সংকট দেখা দিয়েছে। আন্দোলনে শ্রমিকরা বকেয়া মজুরি পরিশোধ এবং বাগান পুনরায় চালু সহ 7 দফা দাবিতে ইতিমধ্যে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। দেশের শিল্পে ভয়াবহ প্রভাবের আশঙ্কা। বর্তমান চায়ের বড়া মৌসুম চলছে। এ সময়ে পাতা চয়ন ও প্রক্রিয়াজাতকরণ বন্ধ থাকায় প্রতিদিন কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জাতীয় চা উৎপাদন বড় ধরনের ধস নামতে পারে। সময় মতো পাতা না কাটলে চা গাছের স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বাজারে চায়ের সরবরাহ কমে গিয়ে দাম বৃদ্ধি পেতে পারে। দ্রুত সমাধানের দাবি। চা শ্রমিক ইউনিয়ন, স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাদেশ চা বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ ছাড়া এই সংকট সমাধান করা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজারো শ্রমিক পরিবারের জীবন জীবিকা রক্ষা এবং দেশের প্রাচীন চা শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে বাগানগুলো চালু করার দাবি জোরালো হয়ে উঠেছে। অন্যথায় এই সংকট পুরো চা অঞ্চলে ছড়িয়ে পড়ে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের রূপ নিতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ এখানেই থাক।